আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং খামারি ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, সেটি হলো কেন সময় মতো বাছুর গরু বৃদ্ধি পায় না। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ জয়পুরহাট থেকে আপনাদের বিভিন্ন গরু ছাগল পালনের উপরে পরামর্শ দিয়ে থাকি। তো আজকে আমরা জানবো যে কেন বাছুর আপনার সময় মতো বৃদ্ধি পায় না। প্রথম কারণ হলো বাছুর জন্মের সময় অনেক সময় কৃমি নিয়ে জন্মগ্রহণ করে। এই কৃমির কারণে বাছুর আপনার সময় মতো আপনার বৃদ্ধি পায় না। সেক্ষেত্রে বাছুর দেখা যায় যে হজম কম হয়, খাবার কম গ্রহণ করে, দিন দিন শুকায় যায়। দ্বিতীয় কারণ হলো বাছুরের আপনার ওজন অনুযায়ী যে দুধ দিতে হবে, সেই দুধটা অনেক খামারই দিতে চান না। বাছুরের ওজন অনুযায়ী 10 থেকে 12% দুধ অবশ্যই দিতে হবে। এই দুধটা খাওয়ালে আপনার বাছুরের সঠিক ওজনটা আসবে। তাই কৃমির পরেই আপনার পরবর্তী ধাপ হলো দুধটা নিশ্চিত করা। 3 নাম্বার কারণ হলো ওজন বৃদ্ধি না হওয়ার কারণ, সেটি হলো আপনার বাছুরকে মূলত 3 সপ্তাহ পর থেকেই সামান্য পরিমাণ খাবার, যেমন খড় বা সামান্য ভুসি সামনে দিয়ে রাখা, এটা অনেকেই রাখেন না। ফলে দেখা যায় যে বাছুরের রুমেনটা গ্রো হতে সময় নেয় এবং হজম শক্তিটা যেটা দ্রুত হতো সেটা আপনার দেখা যায় যে দেরিতে হয়। তাই সামান্য পরিমাণ পানি, খাবার, ভুসি এগুলো আপনার প্রথম মাস থেকেই আপনার বিশেষ করে 3 সপ্তাহ পর থেকেই অল্প অল্প করে দেওয়া যেতে পারে। এছাড়াও চতুর্থ কারণ হলো বাছুরের আপনার ওজন না বৃদ্ধি হওয়ার কারণ, সেটি হলো আপনার বিশেষ করে বাছুরে যখন দ্বিতীয় মাস থেকে আপনার বাছুরটা আপনার রুমেন গ্রো হয়, তখন অনেকে কাঁচা ঘাস যেটা এটা দেন না। ফলে বাছুর আপনার অপুষ্টিতে ভোগে। কাঁচা ঘাসে অনেক ভিটামিন এবং আপনার রসালো হয়, স্বাস্থ্য বৃদ্ধি পায়। তাই বাছুরকে আপনার 2 মাস পর থেকে সামান্য পরিমাণ কাঁচা ঘাস দিতে হবে। বাছুরের ওজন অনুযায়ী আপনার দ্বিতীয় তৃতীয় মাস থেকেই সামান্য পরিমাণ মিক্সার দানাদার খাদ্য আপনার বাড়িতে তৈরি করে খাওয়ালে বাছুরটা স্বল্প সময়ের মধ্যেই আপনার সঠিক সময়ে মোটাতাজাকরণ হবে। আর পরবর্তীতে আরও আপনার বাছুরের বিভিন্ন ল্যাম্পি টিকা এবং খুরানি আলোচনা করা হবে। তাই লাইক এবং সাবস্ক্রাইব করে যে চ্যানেলটাতে সঙ্গে